অনেক কষ্টে অনেক অনেক কষ্টে আজকে আমার বরকে আমি একটা নতুন শার্ট পরাতে পেরেছি। মানে এটা যে আমার কাছে কি পরিমাণ আনন্দের সেটা আপনারা বুঝবেন না। পরতাম, তুমি একটা কোঁচকানো সাদা হয়ে যাওয়া একটা টি শার্ট বের করেছিলে। কি আছে এটাতে? ওকে, ঠিক আছে, চললাম আমরা, বেরোচ্ছি সকাল সকাল। কটা বাজে এখন? 7:20। বেনাচিতি, হ্যাঁ বেনাচিতি। চলো ঠিক আছে, বোতলটা নাও। লেটস গো। বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি, বেরোনো যাক। বাকি কথা রাস্তায় হচ্ছে। বেরিয়ে পড়লাম আমরা বাড়ি থেকে। এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 7:30। আশা করছি মোটামুটি আমরা 10:30 11টার মধ্যে পৌঁছে যেতে পারবো। দেখা যাক কি হয়। আর বৃষ্টি মনে হয় আমাদের সঙ্গ ছাড়বে না, পুরো রাস্তাটাই আমাদের সঙ্গ দেবে কলকাতাও। বাইরে প্রচন্ড মেঘ, সঙ্গে বৃষ্টি, এইদিকে অঙ্কিত, আর এখানে রাস্তা। চললাম আমরা, কোথায় গেলাম রোদি? দিদি নাম্বার ওয়ানে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি দিদি নাম্বার ওয়ানের শুটে। প্রগতি সিলেক্টেড হয়ে গেছে, তো ওকে ডেকে পাঠিয়েছে আজকে এপিসোড শুট করার জন্য। ওর জন্যই যাচ্ছি। আশা করছি 11টার মধ্যে পৌঁছে যাবো। 11:30 কল টাইম। প্রগতির মা বাবা আর বোনও আসছে। এই দিক থেকে সৌমেনকে ফোন করবো, যদি সৌমেন যায়, মানে আসি যদি, তাহলে দেখা হবে। বাকি ওখানে পৌঁছে হালকা ফুলকা শুট করতে পারবো, বেশি শুট করতে পারবো না, টেলিকাস্ট হওয়ার আগে এপিসোড। তো দেখা যাক, আগে পৌঁছাই। কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, ফাটাফাটি ওয়েদার। অনেক দিন পরে গাড়ি করে পেরোচ্ছি অজয় নদী ব্রিজের ওপর দিয়ে। জল মোটামুটি ভালোই আছে, বৃষ্টি যেহেতু হচ্ছে কন্টিনিউ, আমার মনে হয় জল আরও বাড়বে। তো যাই হোক, এটা আমার মনে হচ্ছে নিম্নচাপই হচ্ছে, এটা বর্ষার বৃষ্টি তো নয়। ভাই জিন্দেগি সর্টেড, রাস্তা খুল গিয়া, আর ফুকো দিয়ে তো হবে না। বাড়ে বাড়ে, ও ফ্লাইওভার দিয়ে যাবো আমরা এখন। মজা নো লাইফ। আমরা এখন দাঁড়ালাম তেল ভরতে, মানে ডিজেল ভরতে আর কি। এখানেই তো মজা। স্লো নেটওয়ার্ক। কথা বলতে বলতে, গল্প করতে করতে চলে এসেছি তালিত লেভেল ক্রসিংয়ে। আজকে দেখলাম যে লেভেল ক্রসিংটা খোলাই রয়েছে। এটা একটা বড় হেডেক থাকে আমার, যে সবসময় যেন এটা খোলাই পাই, দাঁড়ালে শেষ। কিছুক্ষণের মধ্যেই হাইওয়ে ধরে নিলাম আমরা। আর হাইওয়েতে এত বৃষ্টি, কিছু দেখাই যাচ্ছিল না, বাপরে। অঙ্কিতি ড্রাইভ করছে, পরে আসার সময় আমি করেছিলাম, কিন্তু এখন বললাম তুই ড্রাইভ কর, যেহেতু আমাকেও ফ্রেশ থাকতে হবে একটুখানি। আমরা ঢুকে পড়েছি কলকাতাতে, এখন পেরোচ্ছি দক্ষিণেশ্বর। এই যে দক্ষিণেশ্বর বালি ব্রিজ যেটাকে বলে আর কি, আশা করি ঠিকঠাকই বলছি। যাই হোক, তো এই দিক দিয়ে অঙ্কিত এলো, কারণ বললো যে ওইদিকে প্রচন্ড ভিড়, তাই এই দিক দিয়ে আসবো, টোল কাটাবো, কোনো অসুবিধা নেই। প্রগতি ঠিক আছে? দেখি তো কেমন অবস্থা। ঠিক তো? দিদি নাম্বার ওয়ান। বাহ, দারুন, হেভি। পৌঁছে গেছি আমরা অনেক যুদ্ধ করে। প্রগতি একবার বমি করে জি বাংলা স্টুডিওতে, যেখানে শুট হবে দিদি নাম্বার ওয়ান। এখন আমরা জি বাংলার যেখানে শুটিংটা হবে, স্টুডিও বললেই চলে, এখানেই বসে রয়েছি। প্রগতি কিছুক্ষণ পরে যাবে মেকআপে, আর আমরা সবাই এখানে বসে গল্প করছি। প্রগতির মা বাবা বোন সবাই চলে এসছে, তারপরে খাবার পালা। এখন আমরা লাঞ্চ করবো। এটা আয়না দেখতে পেয়েছি, আয়না আছে, সবাই আসছে, ওরা প্রগতি নিচেই আছে। কেমন লাগছে খিচুড়ি? ফাটাফাটি। করছে মনে অমৃত। এই তো সৌমেন চলে এসছে। ঝুটি বাঁধা কাকাতুয়া ইজ হিয়ার। এই দেখুন গাইস, মেকআপ হয়ে গেছে প্রগতি, খুব ভালো সাজিয়েছে, দারুণ, নাইস, গুড, অল দ্য বেস্ট। আজকে ভগবান খুব সহায় যে রোদ নেই, আজকে ওয়েদার ঠান্ডা, আমাদের সেরকম কষ্ট হচ্ছে না। অনেকটাই বাইরে বসতে হয়েছিল, কিন্তু হ্যাঁ, যেহেতু মেঘ করে আছে, কষ্ট হচ্ছে না। 2000 years later. এই যে আমার দিদি নাম্বার ওয়ান, আমার জন্য অলওয়েজ উইনার, একদম খুব ভালো করে ফাটাফাটি। এবার রোল খাই আমরা। তোমরা ট্রেন পাবে তো? এখন বোনরা চলে যাচ্ছে, এই যে ক্যাব ডেকে নিয়েছে, এখন যাবে হচ্ছে গিয়ে হাওড়া। কি হয়েছে, ঠিক আছে তো? ওটিপি দাও।
ট্রলিটা বললে এখানে ট্রলিটা ভরো, এখানে ভরো, এখানে ট্রলিটা ভরো দাও। হ্যাঁ কলকাতা এটি। বেশ আর কিছু ভরবে? বেশ বন্ধ করে দিচ্ছি। যাও সাবধানে যাও, দেখা হচ্ছে এক সপ্তাহ পরে। চলো সাবধানে যাও, সাবধানে যাও, পৌঁছে জানিও, ট্রেন ধরে জানিও। টাটা সাইটা এসি চল। আর এসি তো সুইচ দেখতে পেলাম না, এসি তো নেই। চলো আমরা আন্দাজ চলতে। আমরা অনেক কটাই জিনিস পেয়েছিলাম, তো এখানে সেগুলোই দেখা হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল ওই গিফটগুলো নিয়ে। তো সেসব আমি পরে বলবো, আপনারা এপিসোডে দেখতেও পাবেন যে কী আমরা পেয়েছি কী পাইনি। এখন জাস্ট একটুখানি ভিডিও ক্লিপিং করা, বেশি আমি দেখাতে চাই না, বেশি আমি দেখাতে পারবোও না, কারণ স্ট্রিক্ট গাইডলাইন্স আছে। তাই একটুখানি যেটা পেরেছি শ্যুট করেছি আপনাদেরকে, শোটা পরে আপনাদেরকে আমি বলে দেবো কবে হবে। অঙ্কিত গাড়িটাকে ব্যাক করে ঢোকাবে, কারণ আমাদের গিফটগুলো লোড করতে হবে। তারপরে আমরা এবার যাব হচ্ছে গিয়ে বাড়ি, কারণ অনেক দেরি হয়ে গেছে, অলরেডি বাজে হচ্ছে কি এখন 9:25। ঠিক আছে, বেশ চলো। 2000 years later. আমরা খাবো রাইস, এটা মিক্সড ভেজ না, ডাল ফ্রাই, আলু ভাজা। অঙ্কিত খাচ্ছে, এটা কি আছে? পনির দো পেঁয়াজ। হাসো একটু। নাইস স্মাইল, লাভ ইট। The next day. গুড আফটারনুন। আমি এইমাত্র বাড়িতে এলাম খেতে, কালকে রাতে ঢুকেছি মোটামুটি 2:30-3টে, রাত বলবো না, ওটা সকালই হবে হয়তো। তো যাই হোক, এখন আবার অফিস চলে যাব, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সেরকম কিছু শ্যুট করতে পারিনি, যেহেতু স্ট্রিক্ট গাইডলাইন্সে শোটা চলে, তো শোয়ের ভিতরে কিছু দেখাতে চাই না, পারলামও না দেখাতে। এর জন্য আপনাদেরকে আমি পরে বলে দেবো কবে শোটা টেলিকাস্ট হবে, আপনারা প্লিজ দেখে নেবেন। এখনও ভালো করে ঘুম হয়নি, এখন অফিস যাই, করি অফিসটা বাকিটা, তারপর একটুখানি এসে রেস্ট নেবো। বাকি কথা আমি পরে বলবো। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট অ্যান্ড ফলো, বোলপুরটাকে বিষয় কথা ফলো করতে, এক কথা কমেন্ট কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, টাটা বাই।